আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, বজ্রবৃষ্টি, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার 24 ঘন্টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ভয়ঙ্কর নিম্নচাপ। এর সাথে উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এছাড়াও আজ রাতের দিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে। তো আজ 8 জুলাই বুধবার এবং আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর অনেক উত্তাল রয়েছে। সেই সাথে বঙ্গোপসাগরের গভীরে নিম্নচাপের প্রভাবে আজ রাতের দিকে উপকূলীয় অঞ্চলে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত 8টা থেকে শেষ রাত 4টা পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে নোয়াখালী, হাতিয়া, চরফ্যাশন, সন্দ্বীপ, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, কলাপাড়া, মতিরাট এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাতের দিকে নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দেখা যাচ্ছে যে আজ রাত 11টা থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে বালুরঘাট, ঘোড়াঘাট, ফেতনিতলা, আক্কেলপুর, পাঁচবিছি, আদমদিঘি, বিরামপুর, বগুড়া, ফিরগঞ্জ, লালমনিরহাট, জলঢাকা, সিংড়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 9 জুলাই বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু করে 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে সাথে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এ সময় কোথাও কোথাও বজ্র সহ অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, চিটাগং, হাতিয়া, সন্দ্বীপ, লালমোহন, তারপর হচ্ছে চরফ্যাশন, বোরহানুদ্দিন, ভোলা, মির্জানগর, কলাপাড়া, ফাতরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, মোংলা, এরপর হচ্ছে নোয়াখালী, ফটিকছড়ি উপজেলা, হাটাজারি, বালুছড়া, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, বাহারছড়া, টেকনাফ, চকরিয়া, সাতকারিয়া, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 9 জুলাই বৃহস্পতিবার। সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল, মতিরাট, সেনবাগ, ফিরোজপুর সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থাকার পাশাপাশি দমকা ও ঝড়ো হাওয়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি পরিসরের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 9 জুলাই বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু করে দুপুর 2টার মধ্যে। অর্থাৎ বলা যাচ্ছে যে বৈরী আবহাওয়ার প্রভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা, ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। এই সময় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। পাশাপাশি মাছ ধরার ট্রলার সমূহকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর দেখা যাচ্ছে সকাল বা বেলা 11টার দিকে চলে আসার পর দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এ সময় বিশেষ করে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে সাথে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, হাটাজারি, সন্দ্বীপ, হাতিয়া, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের বিভিন্ন জেলাতে সকাল বা বেলা 11টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 জুলাই বৃহস্পতিবার। পাশাপাশি বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে দমকা, ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকবে 9 জুলাই বৃহস্পতিবার সকাল বা বেলা 11টার দিকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 2টা থেকে 6টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৈরী আবহাওয়ার কারণে মাঝারি থেকে ভারী পরিসরের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এ সময় ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় রাজধানী ঢাকা বিভাগ, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 9 জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে। এরপর দেখা যাচ্ছে যে সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় তীব্রভাবে ঝড়ো হাওয়ার সাথে সাথে দফায় দফায় মাঝারি থেকে ভারী পরিসরের বৃষ্টিপাত অব্যাহত থাকবে 9 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে। এছাড়াও ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ পাহাড় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই যারা এসব অঞ্চল থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিসরের বৃষ্টিপাত অব্যাহত থাকবে 9 জুলাই বৃহস্পতিবার রাত 10টার দিকে।
তারপর 10 জুলাই শুক্রবার সকাল 5টা থেকে 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের একাধিক জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে 10 জুলাই শুক্রবার। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজধানী ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ সারাদিন থাকবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। একই সঙ্গে অধিকাংশ জেলাতে থেমে থেমে সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে 10 জুলাই শুক্রবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর